জালেম কখনো শিক্ষক হতে পারে না। আমি বলি জালেমের দূষর পাছাটা গোলামরা কখনো শিক্ষক হতে পারে না। তার কাছে একজন মানুষ কখনো আদর্শ শিখতে পারে না, চরিত্র শিখতে পারে না। যে প্রিন্সিপাল, যে অধ্যক্ষ, যে হেডমাস্টারের নিজের ভিতরে চরিত্র নেই, আদর্শ নেই, সে কিভাবে মানুষের শিক্ষক হতে পারে? তাকে শিক্ষক হিসেবে অপমানিত করা হয় নাই, অব্যাহতির জন্য, বহিষ্কারের জন্য জোর করা হয় নাই, বরঞ্চ একজন জালেমের দোসরকে তার আসন থেকে সরিয়ে দেয়া হয়েছে তার জুলুমের কারণে। আপনি একটি কথা বলতে পারেন নাই, চাটকারিতা করে অসংখ্য ছাত্রের জীবনকে আপনি নষ্ট করে দিয়েছেন। সেখানে খেয়ে নামাজ পড়তো, তাদের সাথে ওদের সাথে কাদের সম্পর্ক, নামাজি দিনদার মানুষদের সাথে কাদের সম্পর্ক, থানায় তাদেরকে তুলে দিয়েছেন, তাদের লিস্ট দিয়েছেন না তাদেরকে গোপনে গোপনে। আপনি তো শুধু একজন শিক্ষক, একজন কি বলে এটাকে, শিক্ষক হওয়া তো দূরের কথা, আপনি তো মানুষও হতে পারেন নাই। জুড়ে বলুন ঠিক কিনা? মানুষ হওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকা দরকার। আপনি তো মানুষ হবেন। হ্যাঁ, কোনো আদর্শ, ন্যায়, নীতিবান কোনো শিক্ষক যদি লাঞ্ছিত হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কথা আছে কি নেই? কোন একজন নিরপরাধ মানুষকে ন্যূনতম তুই করে কথা বলার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। তাকে ধমক দেওয়ার, তাকে অব্যাহতির জন্য চাপ দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। কিন্তু যারা অন্যায় করেছে তাদেরকে তো, তারা যদি চেয়ার থেকে উঠতে না চায়, কারণ যারা জুলুম করে তারা জানে যে চেয়ার থেকে যদি উঠে যায় তাহলে আমার অবস্থা তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ হয়ে যাবে, ইঁদুরের গর্তও পাবো না লুকিয়ে থাকার জন্য। এরা জানে, তাই স্বৈরাচারদেরকে, জালেমদেরকে অনেক বড় অপারেশন করে তাদের চেয়ার থেকে, তাদের ফাঁসাকে আলাদা করতে হয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ইচ্ছাকৃতভাবে মুমিনদেরকে যদি হত্যা করা হয় অথবা তাদের সহযোগী হওয়া, তাহলে তাদের উপর আল্লাহ লানত আছে কি নেই?